আমাদের মতো যারা গাড়ি চড়ি তাদের একদিক থেকে সুবিধেও হয়, যদি কোনো কিছু কেনার হয় এই সব জায়গায় এলে খুব সহজে বেছে বেছে জিনিস নেওয়া যায়, পুরনো থেকে নতুন সব রকমেরই জিনিস পাওয়া যায়। এই দেখুন এখানে কি কি পড়ে আছে, মানে কি নেই। তো লোকাল গ্যারেজে যেসব মেকানিকরা কাজ করে তারা কিন্তু সব এই সব জায়গা থেকেই এসে মালপত্র নিয়ে যায়। দেখুন সাইডগুলো কি অবস্থা হয়ে আছে। খুব ইচ্ছা করে বুঝলেন তো, কলকাতার যত সুন্দর সুন্দর জায়গা আছে সেগুলো আপনাদের দেখাতে, কিন্তু জানি না দোষটা হয়তো আমারই, যত খারাপ ঘিঞ্জি নোংরা জায়গাগুলোই চোখে পড়ে। এই যেমন এখন আমি দাঁড়িয়ে আছি মল্লিক বাজার মোড়ে, ওটা হলো মল্লিক বাজারের সিগন্যাল, আর ওই দিকে যাচ্ছে ওই রাস্তাটা হচ্ছে পার্ক সার্কাসের দিকে যাচ্ছে। আর আমি এখন এই এজেসি বোস রোড ধরে নোনাপুকুর বা মৌলালি বা শিয়ালদার দিকে যাচ্ছি। তো বাঁ দিকটা আপনাদের দেখাবো বলেই আজকের ক্যামেরাটা অন করলাম। বাঁ দিকটা একটু খেয়াল করুন, মানে আমি যেটা আমার প্রত্যেক ভিডিওতে দেখাই আর কি, ফুটপাত আর ফুটপাতে স্টল, ফুটপাতে হকার। এখানে মেনলি আপনারা যে দোকানগুলো দেখতে পাবেন, যে স্টলগুলো, সেগুলো সবই দেখবেন গাড়ির পার্টস বিক্রি করছে, কিন্তু তার সাথে সাথে আরও অনেক রকম জিনিসও পাওয়া যাচ্ছে। তবে আরে দাদা চলো না, তো সব কথার এক কথা হলো যে ফুটপাত ব্লক হয়ে রয়েছে। এই যে বাঁদিকটা খেয়াল করতে থাকুন, আমি একটু আস্তে চালাচ্ছি। এই জায়গাটা কিন্তু দিনের যে কোনো সময়ই এরকম অবস্থা হয়ে থাকে। ফুটপাত মানেই দেখবেন শুধু নানান রঙের প্লাস্টিকে ছাউনি করা, আর হেন জিনিস নেই বিক্রি হচ্ছে। দেখুন এবার বলুন তো, একে কি ফুটপাত আদৌ বলা চলে? আর এই সব জায়গায় যদি একটু খেয়াল করেন দেখবেন যে খুব কম লোকই আছে যারা ট্রাফিক রুল প্রপারলি মেনে চলে। এখানে দেখুন গাড়ির টায়ার থেকে শুরু করে অন্যান্য অ্যাক্সেসরিজ, পার্টস সব বিক্রি হচ্ছে এই যে বাঁদিকে। আর সেই জন্য 2 চাকা থেকে 4 চাকা লাইন করে দাঁড়িয়ে আছে। বুঝতেই পারছেন যে কলকাতার অবস্থা কেমন। এটাই আমি বারে বারে দেখাবার চেষ্টা করি। আসলে আমি চাই, আর আমি জানি যে আমি একা না, আপনারাও চান যারা কলকাতায় থাকেন। বাপরে, ও রানিংয়েই আমায় জিজ্ঞেস করছে আমার কি লাগবে, মানে এইভাবেই ওরা কাস্টমার ধরে। এই দেখুন, যদি এখানে অনেকের সুবিধে হয়, কারণ লোকালে আপনি যদি গাড়ি ইউজ করেন, গাড়ি তো নিশ্চয়ই গ্যারেজে দিয়েছেন কখনো না কখনো, তো গ্যারেজে এই দেখুন সামনে কি রাখা, বড় আস্ত বড় একটা ইঞ্জিন। তো লোকাল গ্যারেজে যেসব মেকানিকরা কাজ করে তারা কিন্তু সব এই সব জায়গা থেকেই এসে মালপত্র নিয়ে যায়। দেখুন সাইডগুলো কি অবস্থা হয়ে আছে। ফুটপাতে যেমন দোকান, তেমন রাস্তার ওপরেও গাড়ি পার্ক করে রাস্তার বেশ অনেকটা অংশ ব্লক করে রাখা হয়েছে। তো যেটা বলছিলাম যে আমাদের মতো যারা গাড়ি চড়ি তাদের একদিক থেকে সুবিধেও হয়, যদি কোনো কিছু কেনার হয় এই সব জায়গায় এলে খুব সহজে বেছে বেছে জিনিস নেওয়া যায়, পুরনো থেকে নতুন সব রকমেরই জিনিস পাওয়া যায়। এই দেখুন এখানে কি কি পড়ে আছে, মানে কি নেই। দেখুন গাড়ির পার্টস খুলে পুরো একেবারে ছড়াছড়ি হয়ে গেছে, গাড়িকে টুকরো টুকরো করে ফেলা হয়েছে। অনেকে বলে এই সব জায়গায় নাকি আপনি যদি গাড়ি রেখে পেছন ফিরে দাঁড়ান আর কেউ যদি আপনার গাড়ি মডিফাই করে দেয় তাহলে, হ্যাঁ ঠিক আছে, তাহলে 5 মিনিট পরে আপনি আপনার নিজের গাড়িকে চিনতে পারবেন না। ওরা নিজেদের কাজে এতটাই দক্ষ, এত পারফেক্টলি গাড়িকে মডিফাই করতে পারে, মানে কালার থেকে শুরু করে এমনভাবে আপনার গাড়িকে চেঞ্জ করে দেবে যে আপনি নিজের গাড়িকে খুঁজে পাবেন না পাশে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও। তো যাই হোক, আমি এখন এসে গেছি প্রায় নোনাপুকুরের সামনে। সিগন্যালটায় আপাতত দাঁড়াই, তারপর আবার কথা বলবো। আচ্ছা এই দিকটা আরেকটু দেখাই, দেখাতে দেখাতে একবার বলে রাখি যে ডান দিকে নোনাপুকুর ট্রাম ডিপো রয়েছে। যাই হোক, বাঁ দিকটা শুধু খেয়াল করুন, র্যান্ডাম গাড়ি দাঁড়িয়ে আছে আর গাড়ির কাজ চলছে। তো আমি যেটা প্রত্যেক ভিডিওতে বলতে চাই আর কি, যে আমি যেহেতু কলকাতায় থাকি, আমি নিজেও গাড়ি চালাই, তাই এরকম কোনো জায়গা থাকলে যেখানে একবারে এসে এক জায়গাতে গাড়ির ওই যে হেলমেট বিক্রি হচ্ছে, হেলমেট থেকে শুরু করে যত রকমের পার্টস আছে সব একই জায়গা থেকে পেয়ে যাব, খুব ভালো লাগে। এরকম সুবিধে কার না ভালো লাগে।
তবে ওই যে রাস্তা বা ফুটপাত বলেও কিছু থাকা উচিত, যাতে যারা রাস্তা দিয়ে চলাফেরা করে, হেঁটে চলাফেরা করে, তাদেরও যাতে অসুবিধে না হয়, এই আর কি। তো এবার আমার ভিডিও, আমার ব্লগ আমি এবার শেষ করব। তার আগে একবার সেই কথা বলে নেব, যেটা প্রত্যেক ভিডিও শেষে বলি, যে আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আর এটাও একটু খেয়াল করবেন যে আমি চেষ্টা করছি আপনাদের যাতে কলকাতার বিভিন্ন অংশ এইভাবে ঘুরে ঘুরে দেখাতে পারি। তো আমার ভিডিও, আমার চেষ্টা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দেবেন। আবার দেখা হবে কলকাতার অন্য কোনো অংশে এরকমই কোনো ভিডিওতে। ভালো থাকবেন, টাটা।